Up to this concept. ওকে, আচ্ছা, আমরা প্রথম হইলো যে আমাদের কালকে যে টপিক এর মধ্যে একটা আছে যে এসএসডি। এসএসডি স্ক্রিন দেখা যায় তো। এসএসডি মানে এটা আসলে ল্যাপটপের এসএসডি না। আমরা ল্যাপটপ বা পিসির এসএসডি না, এটা হচ্ছে আমার স্টপিং সাইড ডিস্টেন্স। ওকে, তো এখন স্টপিং সাইড ডিস্টেন্সটা আসলে কি? ধর যে একটা গাড়ি আছে, হ্যাঁ, এটা আমি খুব সুন্দর একটা গাড়ি আছে, and এই সাইডটাও আরেকটা গাড়ি আছে, হ্যাঁ। তো দুইটা গাড়ি একজন আরেকজনরে দেখছে। এখন দেখার পরে তারা একটা সার্টেন ডিস্টেন্স থেকে ব্রেক করছে। ব্রেক করার পরে এই গাড়িটা এই জায়গাতে এসে থামছে, দেন এই গাড়িটা এই জায়গাতে এসে থামছে। আর মাঝখানে একটা সেফ জোন আছে, হ্যাঁ। তো সেফ জোন, একটা সেফ জোন আছে। তো আলটিমেটলি এই সেফ জোনের রাইখা যাতে ব্রেকটা করতে পারে, মূলত এই কারণে আমাদের এসএসডি ডিজাইন করতে হয় হাইওয়েতে। তো এসএসডি ডিজাইন করতে গেলে ঠিক আছে, আমরা জানি যে এসএসডি একটা শর্টকাট ফর্মুলা আছে, শর্টকাট না আর কি, একটা ফর্মুলা আছে যে এসএসডি ইজ ইকাল টু ভিটি প্লাস ভি স্কোয়ার বাই টু জি এফ। হ্যাঁ, এখন কথা হইলো যে ভাই, পরীক্ষার খাতায় এত সহজে আনসার করলে আসলে নাও হইতে পারে, কারণ যদি ইকুয়েশন ডেভেলপমেন্ট আইসা পড়ে যে তুমি আমার ইকুয়েশন ডেভেলপ করে দেখাও, হ্যাঁ, তো তখন এই জায়গাতে তুই আটকে যেতে পারোস, রাইট? তো আমি ইকুয়েশন ডেভেলপমেন্টটা কইরা দেখাই। তো ইকুয়েশন ডেভেলপমেন্টটা কেমনে আইছে একটু নোট করিস খাতার মধ্যে। যে আমরা জানি যে কাইনেটিক এনার্জি, ওয়েট জাস্ট এ সেকেন্ড। ওকে, আমরা জানি যে কাইনেটিক এনার্জি মানে কি? তা কাইনেটিক এনার্জি, আচ্ছা, প্রথমে হচ্ছে এসএসডি, রাইট? এসএসডি মানে কি? তা এসএসডি মানে হচ্ছে আমার এই জায়গাতে হচ্ছে ল্যাগ ডিসটেন্স আছে, নোট করিস। এসএসডি মানে হইতাছে যে আমার একটা ল্যাগ ডিসটেন্স আছে, প্লাস হচ্ছে আমার ব্রেকিং ডিসটেন্স। Left distance plus braking distance. ব্রেকিং ডিসটেন্স। তো আমার কিন্তু দুইটা ডিসটেন্স আছে। এখন ল্যাগ ডিসটেন্সের একটা ফর্মুলা আছে, ব্রেকিং ডিসটেন্সের আরেকটা ফর্মুলা আছে। আমার ল্যাগ ডিসটেন্সের ফর্মুলাটা হচ্ছে খুব ভালো, মানে একদম সহজ, যে ভি ইন্টু টি। খুব সহজ একটা ফর্মুলা ল্যাগ ডিসটেন্সের। বাট আফসোস হইলো যে ব্রেকিং ডিসটেন্স যেটা যেটার আমরা এল দ্বারা ডিনোট করি, এই এল দ্বারা ডিনোট করি যেটারে, এই এল এর একটা ফর্মুলা আছে, এল ইজ ইকাল টু, আমরা জানি যে ভি স্কোয়ার বাই টু জি এফ। এখন এল ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই টু জি এফ, এটা আসছে কেমনে, রাইট? এই জায়গাতে আমাদের কনফিউশন লাগে, এন্ড আমি এখন দেখাই দিতেছি। আই থিঙ্ক দ্যাট যে দেখানির পরে তোর কাছে ইজি লাগবো। সো এক মিনিট একটা নোট করতে হচ্ছে 2GF। হ্যাঁ, ইয়েস ইয়েস, টু জি এফ। হয়ে গেছে। ওকে, তো আমি একটা পেজ এড করি। ওকে, একটা পেজ এড করলাম। তো আমি ধর যে ইকুয়েশনটা ডেভেলপমেন্ট করি। আমরা জানি যে এই সেক্টরে, যে মানে তুই একটু সিম্পল চিন্তা ভাবনা কর যে একটা গাড়ি, রাইট? একটা গাড়ি ওই যাইতাছে, এই শালার পুত মানে ড্রাইভার যেটা আছে, এই হালার পুতে যদি ব্রেক না করে, হ্যাঁ, ব্রেক না করে, তাহলে কিন্তু গাড়ি থামতাছে না, মানে গাড়ি কিন্তু স্টপ হইতাছে না, রাইট? হুম। তো ওর ওর কি করা লাগবে? এই ড্রাইভারের বাচ্চার ব্রেক করা লাগবে। আমি গালি দিতেছি কারণ আসলে বাস বাস নিয়ে ক্লাসে এক্সাম্পল দিছে, বাস ড্রাইভার তারা আমার একটু অপছন্দের মানুষ, তারা লোকাল বাসের কথা। তো এরা হচ্ছে একটা ব্রেক করা লাগে। তো একটা ব্রেকে চাপ দিতে গেলে কি লাগে? একটা সার্টেন এনার্জি লাগে, মানে কি কাইনেটিক এনার্জি লাগে। ভাই আমি কিন্তু বুঝাইতাছি, তুই এই জিনিসটা একটু মানে মনোযোগ দিয়ে খালি বুঝ, তাহলে তুই দেখবি যে পরীক্ষায় প্রশ্ন আইব তুই ফাটাই দিবি। কাইনেটিক কাইনে এনার্জি বাংলা কিটা? মানে কাইনেটিক মানে গতি, গতি শক্তি, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আর পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। আচ্ছা, কাইনেটিক এনার্জি মানে কি করতেছে? তাহলে এই কাইনেটিক এনার্জি একটা কাজ করতেছে, রাইট? হুম। কাইনেটিক এনার্জি একটা কাজ করতেছে, কাজ বাস্তবায়ন করতেছে, তো মানে একটা ওয়ার্ক ডান হইতেছে, বুঝছস? ওই ইয়েস। ও ও অতটুক বুঝছস নি তুই? আমার কো এই যে এই জায়গাটা, এটা বুঝছস কিনা? বুঝছি তো। ওকে, বুঝছি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান। তো কাইনেটিক এনার্জি ফর্মুলা কিটা? হাফ এম ভি স্কোয়ার, রাইট? ওই এটা ওকে, পড়ছি। আর ওয়ার্ক ডান বলতে আমরা ধরলাম যে ব্রেক দিছে, হ্যাঁ, আর ব্রেক দিছে, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস আমরা পড়ছিলাম নি? ডাব্লিউ ইজ হুম। ইকুয়াল টু এফ এস আমরা একটা ফর্মুলা পড়ছিলাম নি ওই এটা ছোটবেলায়? মনে হয়
9 10 আমরা পড়ছিলাম। তো কেন 10 পড়ছিলাম। তাহলে এফ মানে কি তা? এফ মানে হচ্ছে, এই এফ মানে হচ্ছে ব্রেকিং এর উপর আমরা যে ফোর্সটা দিছিলাম, এফ। ফোর্স? ওকে। আর এই এস মানে হচ্ছে ডিস্টেন্স, এটার আমরা এল দ্বারা বুঝাইলাম আমরা, আচ্ছা। কারণ লেগ ডিস্টেন্সটা আমরা বার করতে হইব, তো আমরা লেগ ডিস্টেন্সটা আমরা এল দ্বারা ডিনোট করছিলাম আগে, মনে আছে নি? লেগ হ্যাঁ। ডিস্টেন্সটা আমরা এল দ্বারা ডিনোট করছিলাম, এই যে এল দ্বারা ডিনোট করছিলাম। তো আমার এই এলটা আইছে এই জায়গাতে। তো আলটিমেটলি আমি ওয়ার্ক ডান আমরা লিখতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, অথবা এফ এর জায়গায় আমি দিলাম ক্যাপিটাল এফ, আর এস এর জায়গায় আমি দিলাম এল। ক্লিয়ার? ওকে। ওকে, এইটুক যদি ক্লিয়ার হয় তাহলে ম্যাথের ইকুয়েশনের লিগে আইতে পারে 2 মার্কসর, যে ইকুয়েশন সলভ করো বা ডেভেলপ করো। সো হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ এল আমরা পাই গেলাম। এখন এম মানে কি তা? ভাই আমরা পড়ছি না নি যে এম, এম ইজ ইকুয়াল টু, এম মানে তো কি তা? এম মানে হচ্ছে আমার ভর, মনে পড়ছে নি? হয়। ভর মানে কি তা? ওজন। ওজন ডাব্লিউ, ডাব্লিউ বাই জি, গ্রেভিটি, রাইট? এই আ, ওই আমি তো বই আই জানাইতাম আসলাম। আচ্ছা, হ্যাঁ, না বই আই জানাইতাম আসলাম। বই লাগতো না, আমি বইয়ের পিডিএফ দিলেই মনে, তুই অতটুক বুঝছস তুই দেখ। বুঝছি বুঝছি, এটা ওকে, বুঝছি। তাহলে আমি জাস্ট হলো এমর জায়গাত আমি দিলাইমু, মানে এই জায়গাতে তুই দেখ এম এর জায়গায় কি তাইব? ডাব্লিউ বাই জি, রাইট? উপরে হয় আছে ভি স্কোয়ার আর নিচে হয়। আছে 2। তাহলে হুম। আলটিমেটলি আমার এই জায়গাতে আইতেছে যে, আমি একটু যদি এটা পরিষ্কার করিলাই, যে ডাব্লিউ ভি স্কোয়ার 2 বাই বাই 2 জি। 2 জি। ওকে, এই জায়গা থেকে এই জায়গা ক্লিয়ার? হয়। ওকে, ইকুয়াল টু এফ এল। এল। ওকে, এখন কথা হইলো এফ এল আমরা জানি কি তা? ওয়েট, এফ, এফ মানে হচ্ছে ফোর্স, এফ ইজ ইকাল টু ডাব্লিউ ইন্টু, হ্যাঁ, ছোট হাতের এফ। এই ফর্মুলাটা মনে পড়েনি? ছোট দেখি। এটা ডাব্লিউ। আসলে আমার ব্যাখ্যাটা আমার এখন এক্সাক্ট মনে আইলো না, বাট আমরা জানি যে পড়ছিলাম যে বড় হাতে বড় ফোর্স ইজ ইকাল টু ডাব্লিউ ইন্টু এফ। এটা আমি তোরা একটু বুঝাই, যে ধর যে আহ, একটা ঢাল আছে, ঢাল ঢাল মানে বুঝছ তো? এই জায়গাতে একটা বক্স আছে, বক্স, মনে আছে নি যে একটা ফোর্স এদিকে কাজ করে, তো এরকম একটা কাজ করতেছে, এরকম একটা কাজ করতেছে, তো এখানে একটা ছোট ফ্রিকশন বল কাজ করতেছে, রাইট? হয় তো এই ফ্রিকশন বলটা হচ্ছে ওজন, এই ডাব্লিউ ইন্টু এই এফ দ্বারা গুণ করলে আমি বড় এফটা পাইতেছি। হয়, বুঝছি আমি। মানে এখন মোটামুটি একটা, আমি আসলে আমি নিজেও এই জায়গাটা ক্লিয়ার না, বিকজ বুঝছস? আমি আমি মেকানিক্সও কতদিন একটা ক্লাসও দেখছি। আচ্ছা, আমি কি তা করলাম জানোস নি? আমার তো ওই ওয়ান এর তো মেকানিক্সটা বাকি আছে, বুঝছস নি? তে মেকানিক্সর বেসিক ইও করলাম আর কি, ইউটিউব তো দেখিয়া দেখিয়া মেকানিক্সের, মেকানিক্স। মেকানিক্সের বেসিক প্রবলেম হইলে আমার কইস বুঝাই দিলেই মনে। আর এখন আপাতত তুই তুই দেখ যে আমার এই জায়গাতে যে ফর্মুলা, তাহলে এফ ইজিক্যাল টু কি তাইরো? এফ ইজিক্যাল টু স্মল এফ ইনটু ডাব্লিউ, রাইট? ডাব্লিউ। তো হয়। আলটিমেটলি আমি এই জায়গাতে লিখবো যে ডাব্লিউ ভি স্কোয়ার বাই 2 জি ইজিক্যাল টু, এফ এর জায়গায় লিখলাম ছোট হাতের এফ, ডাব্লিউ এল। ইনটু এল। সো হুম। এখন কি তাইব? এই ডাব্লিউ আমি লাল কালার দিয়ে দেখি, এই যে ডাব্লিউটা এবং এই ডাব্লিউটা কাটা যায়, হয়। তো আর ও থাকে আমার এল। বুঝছি, বুঝছি আমি। ওকে, তাহলে এল ইজ ইকাল টু কত কি তাইরো? এল ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই 2 জি এফ। হয়, আমার মানে ওই ল্যাপটা আমদিকে লগে আর কি। আমার ফর্মুলা আইচ্ছে ওগুতা। এইগুতা যদি বুঝিলাও তাহলে এগুতা একটু নোট করিলাও, ওগুতা ইকুয়েশন ডেভেলপমেন্টও তোমার মানে আশা করাম যে 2 মার্কস ইনশাল্লাহ পাইবাই। ওটা লিখি দিলে দিবনি মার। দুই ওটা লিখি মার্কসের দিলেই দিলে বোন। ওই ওই জাস্ট হলো অলান লিখে দিবে, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওয়ার্ক ডান। নোট করো জলদি, নোট করো এগু। হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এফ এল, বড় হাতের এফ আর ছোট হাতের এল। আর এমডি তো এম এর কিটা, এম দিয়া আমরা পড়ছিল ভর, এম, ভি ভি। আচ্ছা, মানে আর ভি স্কয়ার রে কিতা পড়ছি? ভি স্কয়ার তো ভি স্কয়ার
তো ডাব্লিউ বাই জি আইছে কইতো নে এম তো নে না নি ওই যে লেখা দিছে, এই যে সাইটে দেখো লেখা দিছে। ও ও ওই ওই আমি ওকে সবই লেখা দিছি সাইটে ভাই, সাইটে একটু সাইজ এম শেষ নিয়ে অতটুক নোট করা। জাস্ট আ মিনিট সবটা তোলা লাগবো কালকে নইলে পাতাম না আধা প্যারাসারা লাগাই দেই নাকি আমি সব এক ব্যাখ্যা করিয়া দিছি, সুন্দর করিয়া ব্যাখ্যা করিয়া দিছি, সাইড নোট করিয়া দিছি। এখন জাস্ট তোর খালি বুঝিয়া মাথাত রাখার লাগবে, আর কিছু না। এফ ডাব্লিউ এল ডাব্লিউ ডাব্লিউ খাতা এল ইজ ইকুয়াল টু জি এফ আচ্ছা, আমি অন্য একটু নীলকালিতে একটা নোট করিয়া দেই যে এগু মনে রাখিস যে নোট, নোটটা হইলো যে আমার এই জায়গাতে হচ্ছে এম ইজ ইকাল টু ডাব্লিউ বাই জি আইসে, আর এফ ইজ ইকাল টু আমার আইসে ডাব্লিউ ইন্টু এল। ওকে, এইটা যাতে মিস না যায়, এটা মনে থাকলেই বাকিগুলি পারবে। ওকে আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা যাই কি অন। তো আমার এখন, আমি যদি এখন চিন্তা করি যে আমার এসএসডি এর ফর্মুলা, এসএসডি এসএসডি ইজ ইকাল টু, আমরা জানি যে আহ, একটা হচ্ছে আমার লেগ ডিস্টেন্স আর একটা হচ্ছে আমার ব্রেকিং ডিস্টেন্স, ব্রেকিং ডিস্টেন্স আর লেগ ডিস্টেন্স। ওকে, তাহলে লেগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। তো আমরা জানি লেগ ডিস্টেন্সের ফর্মুলা, লেগ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভি টি। ওকে, তো লেগ ডিস্টেন্সের ফর্মুলা এটা ভিটি দেওয়া থাকবো প্রশ্নের মধ্যে, আর প্লাস ব্রেকিং ডিস্টেন্সের ফর্মুলা হলো এল। তো আমরা তো এল এর ফর্মুলা জানছি, তাহলে এল এর ফর্মুলা মানে কি তা, এল ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই টু জি এফ। সো এস এস ডি ইকুয়াল টু ভিটি প্লাস ভি স্কোয়ার বাই টু জি এফ। ফর্মুলা ডান। বুঝলাম ওকে, হ্যাঁ আচ্ছা, এখন একটা শর্টকাট, এগুলো কিতা কইতাম, আমার শর্টকাট। ওকে, আমার শর্টকাট বলতে আমার সম্পত্তি, আমার সম্পত্তি না। আচ্ছা, এখন একটা শর্টকাট লেখো, একটু সুন্দর করে শর্টকাট লেখো। ক্লাস মানে কোন ক্লাস বা ক্লাস কোলন ইয়ত আর কি জুমো বাই আচ্ছা, টপার টপারে ক্লাস নেই রকম হুম, ক্লাস মানে টপারে ক্লাস, টপারে সিজিপিএ, টপারে সিজিপিএ ফ্যাকাল্টি ঝালমুড়ি বানায় বিক্রি করতেছে, বুঝছো? আচ্ছা, আসলে টপারেরও আমরাও সেম অবস্থা টপারেরও দোষ আছে, টপারও পড়ালেখা করছে না, করতে পারছে না আর কি। আচ্ছা, যাই হোক। একাডেমিক বিল্ডিং আর পিছে উচ্চ নেই অন্য জানির লেগে ওবাইতে গেলে দেখি পেপার ফালেন পরীক্ষার পেপার কিন্তু আমরা ভার্সিটিতে বেশি হ্যাঁ বলো তুমি আচ্ছা, এখন এখন ইতা নামাতি, ইতা রেকর্ড আবার যাইব কি ইউটিউবে, বাদে কাহিনী যাইব কি। আচ্ছা, আ- আচ্ছা, এখন হুনো হুনো হুনো, আমরা পড়ালেখায় ব্যাক করি, পড়ালেখা করি সব জায়গাতে সেম। হ্যাঁ, আমাদের আমরা আমাদের ইউনিভার্সিটি অনেক ভালো, দুনিয়ার সবাই, হ্যাঁ সব ইউনিভার্সিটি খারাপ। ওকে, অবশ্যই অবশ্যই হ্যাঁ 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 আচ্ছা, ঠিক এখন শুনো, শর্টকাট যেটা আছে, আমার শর্টকাট গুলি হইলো যে তুমি মনে রাখবা, যদি তোমার সিঙ্গেল, এস এইচ এস আই এন জি এল ই, ওকে, সিঙ্গেল ওয়ে, সিঙ্গেল ওয়ে কথা হয়, সিঙ্গেল ওয়ে অথবা সিঙ্গেল হ্যাঁ লেন, লেন মানে তো বুঝো রাস্তার একটা অংশ, সিঙ্গেল লেন যদি হয় থাকে, সিঙ্গেল হ্যাঁ ওয়ে সিঙ্গেল লেন, আমি জিনিসটা একটু বুঝাই। ধর যে একটা রাস্তা আছে, হ্যাঁ রাস্তা আছে, এখন হ্যাঁ রাস্তার মাঝখানে তো এরকম এরকম থাকে, জানি, বাট হয় রাস্তাটা হচ্ছে সিঙ্গেল লেন, এটা কিন্তু সিঙ্গেল লেন। ওকে, এটা কিন্তু ডুয়াল লেন না, সিঙ্গেল লেন। হুম যদি মাঝখানে আরেকটা ওই পার্টিশন দিয়া যদি থাকে, দেন হচ্ছে আরেকটা রাস্তা থাকে, তাহলে এটা হচ্ছে ডুয়াল লেন বা ডাবল হয় লেনের। ওকে, যদি সিঙ্গেল লেন থাকে, মানে এই জাস্ট হইলে এতটুকু অংশ আছে সিঙ্গেল লেন, মানে এটা নাই, এটা নাই। ওকে, এটা আছে, হ্যাঁ এটা নাই। সিঙ্গেল লেন যদি থাকে, তাহলে আমি, আমার যদি স্টপিং সাইড ডিস্টেন্স বার করতে কয় ফর্মুলা, তাহলে আমি জাস্ট এসএসডি করবো, এসএসডি ইকুয়েশন বয়াইয়া ফর্মুলা দিয়া মান বার করবো, বার করার পরে এটারে আমি 2 দিয়া গুণ করবো। মনে রাখবে। বুঝছি তা- তার মানে, বুঝছি তার মানে আমার নোটটা কি তাইরো, আমার নোটটা ইরো যে যদি সিঙ্গেল লেন থাকে, এসএনজিএলই সিঙ্গেল লেন থাকে, তাহলে আমার আনসার হইব 2 ইন্টু এসএসডি। ওকে ওকে,
এরপরে হইলো যে যদি আমার হেডলাইট ডিস্টেন্স চাই, ভাই এখন আমার কইতে পারো যে ভাই তুই তো আমারে স্টপিং সাইড ডিস্টেন্স পড়াই রে, তাহলে হেডলাইট ডিস্টেন্স আইলে আমি কোন ফর্মুলা দিমু? হেডলাইট ডিস্টেন্স আইলে সেম ফর্মুলা, এসএসডি এর ফর্মুলা। ওকে। ওকে, ও ওকে। বাবু আমি চিনতে যাই। আচ্ছা, সিঙ্গেল ডিস্টেন্স লেন তখন টু লিখিলা যে ইন্টু এসএসডি। তোরে আরেকটা দিলাম, তোরে একটা অফার দিলাম। তুই যদি পারস তে তুই আমার এই অফারটা তুই নে, আমার মনে হয় বেটার হইব। কিতার বেটা, কিতার অফার, নিবে নি? কিতার অফার শুনি। অফার তুই ওগুন অফার লেখা হইলো লিখা তুই মাত, আমারে ওগুন লেখা তুই লিখা আমারে মাত। পড়াইতে, আমি লেখরাম হই ওকে। হেডলাইট ডিস্টেন্স খালি এসএসডি হইনি, হয় হেডলাইট ডিস্টেন্স জাস্ট এসএসডি। আরেকটা ডাবল আছে, লেন খালি আর পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আয় তুমি ইন্টার ওয়েট, ইন্টারমিডিয়েট। ওকে। ও ও হইলো তোমার এসএসডি এর সব শর্টকাট অনো। তুমি ওগু মনে রাখতে পারছো, তার মানে তুমি ধরিল অনো যা ম্যাথ আইবো ম্যাথ পার পাই, ম্যাথ কমপ্লিট। ওকে। তাহলে ওনার মধ্যে সিঙ্গেল লেন হইলে আমার 2 এসএসডি, আর হইলে ইন্টারমিডিয়েটের কথা থাকলে ইন্টারমিডিয়েট, তোমার ইন্টারমিডিয়েট যদি থাকে এই শব্দটা থাকলেই তুমি 2 ইন্টু এসএসডি দিলেই ভাই। সিঙ্গেল লেন থাকলে 2 ইন্টু এসএসডি দিলেই ভাই, আর বাকি যা আছে সব থাকলে জাস্ট এসএসডি ফর্মুলা হইব। ওকে। ওকে। তো তখন হ, আচ্ছা তখন কইতাম না পরে কইতাম অফার। অফার অন হওয়ার দরকার নাই, অফার পরে কইও কারণ ওগু রেকর্ড হইরো। এখন তুমি অনাও অঙ্কর জায়গা আমরা না, অঙ্ক তো অঙ্ক দিমু। আমার পিডিএফ দেখলে তো ওপেন হইরছে। তোকে আমারে দিলে। আর পিডিএফ দিলেই মনে, পিডিএফ প্যারা নাই, পিডিএফ ধরে কিন্তু আমি কিতা কয় ও ওভারটেকিং সাইড ডিস্টেন্সটা এখন দেখাইলাম না, বাট দেখাই দি মনে যদি পসিবল হয়, বাট আই থিঙ্ক দ্যাট দেখানি যাইব অনো, দেখাই দিলাম। ওকে, প্যারা নাই। আচ্ছা অনো ম্যাথের মধ্যে আমরা যাই, ম্যাথ কোনটা কোনটা দিতাম? আহ, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমরা এক্সাম্পল ওগো দেখি। হুম, এক্সাম্পল আমরা ওয়েট, কোন পেজ কালার, নাম্বার কত? পেজ নাম্বার কত এটা? কেন তুই স্ক্রিন দেখলে না নি আমার? দেখা যান না পেজ নাম্বার 94। 94 আগেরটা আর কি, 93 নম্বর পেজ। তুই বই কিনছস নি? 93 ইয়ত যা। হ্যাঁ, হ্যালো, হ্যালো, তো মা তাইরো না বেটা। আমি কইরাম গতদিন 150 নাম্বার পেজের একটা যে ম্যাথ যে করাইছিলা হুম, ওগো আয়নে। ইগো কি তাই? 100 নম্বর পেজ তো মনে হয় ইগো তো স্টপিং সাইড ডিস্টেন্স। ওগু যেই মনে ওগু পরে বুঝাইলাম, স্টপিং সাইড ডিস্টেন্সটা পরে বুঝাইলাম। স্টপিং সাইড ডিস্টেন্স না, সরি, ওভারটেকিং সাইড ডিস্টেন্স। টপিক দুইটা বেটা। টপিক হইলো একটা হইলো আমার এসএসডি, এসএসডি। আর একটা হইলো আমার ওএসডি। বুঝছস নি? হ্যাঁ ওই যে একটা হলো এসএসডি বুঝলাম। আর একটা হলো ওএসডি। হুম, আচ্ছা, এখন এটা মিটাইলেই। okay। এই পুয়ে গত এর মধ্যে হয়েছে। আচ্ছা, এখন আমার কথা হইলো যে তোমারে আমি ম্যাথটা বুঝাই দেই ভাই, একটু ম্যাথটা বুঝো, মনোযোগ দিয়ে বুঝো। অনই দেখিলাও, অন কিতা কইছে ওকে যে ক্যালকুলেট দা ওকে। সেফ, এই যে দেখো ক্যালকুলেট, ক্যালকুলেট দা সেফ স্টপিং সাইড ডিস্টেন্স ডিস্টেন্স ফর ডিজাইন স্পিড 50 কিলোমিটার পার আওয়ার টু ওয়ে ট্রাফিক অন টু লেন রোড। তাহলে টু ওয়ে ট্রাফিক অন সিঙ্গেল প্লেন রোড। তাহলে যখন টু ওয়ে আইছে, টু এর ফর্মুলা কিতা? এস এস ডি। ওকে। আর হুম, যখন সিঙ্গেল প্লেনের কথা কইছে তখন 2 ইন্টু এস এস ডি। জি। ওকে। তাহলে আমার এই জায়গাতে আছে 50 কিলোমিটার পার আওয়ার, মনে রাখবাই।
50 কিলোমিটার/আওয়ার যদি থাকে, এটারে আমার ম্যাথের মধ্যে অবভিয়াসলি মিটার পার সেকেন্ডে আমার নিতে হইব। আমার লেখা দেখা যায়নি। ওই দেখা যায় 3.6 দিয়া নানি বাদ করতাম। ওই ওই ইয়েস, ভেরি গুড। এখন 50 কিলোমিটারে তুমি 3.6 দিয়ে ভাগ করো, কত আইব? 13.88 বা 89 মিটার পার সেকেন্ড। ওকে। আর এই ওকে। জায়গাতে আমার কথা কইছে যে টাইম, আমরা জানি টি ইজ ইকাল টু, ও জায়গাতে এই ম্যাথের ক্ষেত্রে টি ইজ ইকাল টু 2.5 ধরবাই সবসময়। ওকে। আর ওকে। এফ এর মান ধরবাই যদি কোনো কিছু দেওয়া থাকে, এফ এর মান হচ্ছে 3 পয়েন্ট, ওয়েট 3 পয়েন্ট না, কিতা 3 পয়েন্ট, 0.35 থেকে 0.37, ওর মধ্যে জাস্ট একটা ধরিলেই ভাই, বুঝছো নি এফ এর মান। সব সময়। হয় হয়, সব সময় যদি কোশ্চেনে দেওয়া না থাকে। ওকে। ওকে। সো আমরা যদি এখন এসএসডি বার করি এই মেথড ক্ষেত্রে, তা এসএসডি এর ফর্মুলা কিতা? ভিটি, ভেলোসিটি আইছিল আমার 13.89, তাহলে 13.89 ইনটু, আর টি এর মান কত? 2.5, 2.5। ওকে। প্লাস, প্লাস, এখন আমি নিচে লিখে নিলাম ভি স্কোয়ার মানে হচ্ছে 13.89 হোল স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 8। ইন্টু এফ এর মান হচ্ছে 0.35 ধরলাম আমরা। ওকে। আচ্ছা। আচ্ছা, অন এফ কি ধরছে উপাধি কিলাই? অন এফ এর মান কত ধরছে? কই গেল? হ্যাঁ, ও তো উপরে। এফ অন এর এফ মান এর মান হচ্ছে 0.37, 3.6 ধরছে। না 0.37 ধরছে। ওকে, তাহলে আমরা ওগু 0.37 ধরিলেই, যাতে আমরা ম্যাথ ওইরো কিনা বুঝার লেগে। তো এখন তুমি ওগো ক্যালকুলেটরে মারো, মারিয়া দেখো আনসার কত হয়, আমিও মারি। না, র মধ্যে হচ্ছে কি 13.89 ইন্টু, 5 ক্যালকুলেটর মার তুই। বাহ, মোবাইল লইয়াই। ইগুর আনসার আইছে, তুই ক্যালকুলেটর মার, মারিয়া দেখ আনসার মিলাইতে পারস নি। আনসার আইছে হইলো আমার 61.328। 13.89 to 2.5। হইছে, মিলছে আনসার। দেখেন, এই 13.89 আর নিচে কত? 2GF, 2GF হতো 9.8 into তোমার তোমার যাতে বোঝা যায় এটা লিগে সুন্দর করিয়া তোমারে দিলে এরা। তোর কত আইছে? 60 ওই যে লেখা আছে, ওই যে দেখ লেখা আছে। এখানে দিকে 36.64 আয়। ওগুই তো কইরাম, কারণ আছে তুমি ক্যালকুলেটর বইতে ভুল করছো। ওনার মধ্যে 13.89 ইন্টু 2.5, এটা ব্র্যাকেটের মধ্যে দিবা, দিয়া গুণ করবাই। প্লাস, ব্র্যাকেটের মধ্যে তো দিছি। ওকে, প্লাস এরপরে হলো আবার ব্র্যাকেট দিবা, দিয়া উপরে দিবা 13.89 হোল স্কোয়ার ও, ডিভাইডেড হোল বাই 2। স্কয়ার, হোল স্কয়ার। হয়, ভি স্কোয়ার বাই 2GF। বেটা তোরে তখন কিতা দেখাইলাম, ভি স্কোয়ার বাই 2GF। হয়, ঠিক আছে। 61.328985 ওকে ওকে ওকে, বুঝছে। তাহলে এখন হলো সিঙ্গেল প্লেনের লিগা কিতে হইব, জাস্ট এটারে 2 দিয়া গুণ করলে যা আইব তাই। ওকে। ক্লিয়ার নি? হয়। ওকে। তাহলে এখন ধরিল যে আমার কত গেল, এক্সাম্পল 4.2 শেষ, হ্যাঁ। এক্সাম্পল 4.2 কমপ্লিট। ইয়েস ব্রো, থ্যাংক ইউ সো এরপরে যদি কালকে যদি ওগু আয় আর তুই যদি না পারস না নি, নিজেরে নিজে ফিটাইলিস। মাচ। ওকে। আশা করুন কাল যদি আইতে পারো, যদি উল্টা সারে না করে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওগু পরিষ্কার করিলাই।
ওকে, এরপরে ম্যাথ আমারে কিতা কইছে একটু দেখি। এরপরে ম্যাথ কইছে ক্যালকুলেট দ্য মিনিমাম সাইড ডিসটেন্স রিকোয়ার্ড টু অ্যাভয়েড হেড অন কলিশন টু কার্স approaching from the opposite direction 90 and 60 কিলোমিটার পার আওয়ার। এস ভাই তুই দেখ রে নি এটা ক, স্ক্রিন দেখ রে নি। দেখলাম। ওকে, মনোযোগ দিস, মনোযোগ দিস, মনোযোগ দিয়া ডাকটা পড়। তোরে ইতা লিগে বই খুললা দেখাইলাম যাতে, কারণ সূত্র ফর্মুলা বুঝাইছি, ফর্মুলা বুঝছস কইছস, তো এখন ওগু ডাক পড়, তুই জুড়ে জুড়ে ডাক পড়বে। জুড়ে জুড়ে Calculate the minimum side distance required to avoid a head-on collision of two cars approaching from the opposite directions at 90 and 60 km per hour. Assume a reaction time of 2.5 seconds. Coefficient of friction of 0.7 and brake efficiency of 50%. তুই আনসার পাই চাইছ না এখন। ওকে, তো এখন দেখ হেড অন কলিশন মানে কিতা, রাইট? আমি তোরে বুঝাই। ফার্স্ট অফ অল এই ম্যাথের মধ্যে আমার কনসার্নের বিষয় ভাই, কনসার্নের বিষয় হইলো হেড অন কলিশন। তো আমার হেড অন কলিশন দুইটা গাড়ির মধ্যে, মানে ধর যে এই জায়গাতে একটা গাড়ি আছে, হ্যাঁ, গাড়িটা যাইতেছে, আর এই সাইডে আরেকটা গাড়ি আছে। হ্যাঁ, দুইটা গাড়ি যাতে মাথায় মুখে মুখে বাড়ি না খায়, এর জন্য আমার একটা স্টপিং সাইড ডিসটেন্স লাগবো, যে এই ডিসটেন্সে ব্রেক করার পর একটা সেফ জোন, আমি কিন্তু কইছিলাম যে সেফ জোন SZ, এই সেফ জোনটা ক্রিয়েট হয়। ওকে, বুঝাইতে পারলাম? Alright. ওকে, এই সেফ জোনটা যাতে ক্রিয়েট হয়, তো এই সেফ জোনের লিগে আমার দেওয়া আছে যে একটা, আমি ধরলাম এই গাড়ির ওজন দেওয়া আছে 90 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে 90, আর এটা 90 আমি 3.6 দিয়ে ভাগ করবো, 3.6 দিয়ে ভাগ করবো, আর এটার আমার ব্যাগ দেওয়া আছে হলো 60, এটার আমি 3.6 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে পার করলাম। ওকে, আমার কিতা দেওয়া আছে, আমার V1 দেওয়া আছে আর V2 দেওয়া আছে, মানে দুইটা, আমি ধরলাম একটা V1 একটা V2। এখন আমারে এই জায়গাতে কইছে যে টাইম টাইম কিন্তু এখানে 2.5, আমার টি দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু 2.5। আমি তো আগে কইছিলাম যে দেওয়া থাকলে তো দেওয়া থাকলো, না থাকলেও আমরা 2.5 ধরবো। এখন সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, মনোযোগ দিস, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এফ এর মান কত দিছে? 0.7। কিন্তু কত পার্সেন্ট কাজ করব? 50%। তাহলে 50%. 50% মানে 50/100। ওকে, So 0.3. তাহলে আইব 0.35, হ্যাঁ, বুঝছস? তাহলে বুঝছি। এখন আমি কিতা করবো, আমি SSD ফর 1 বার করবো, দেন হচ্ছে SSD ফর 2 নোট বার 2. করবো। বুঝছি বুঝছি, ওকে, দুইটা দেন জিনিসের লগে আলগা আলগা। জাস্ট দুইটা বার করিয়া দুইটা জাস্ট যোগ করিয়া দিলাই, আমার আনসার ওই যে বুঝি। বুঝছি। ওই দেখ এন এন তাই করছে, দেখ 50% করছে। ওইটা আমরা ও সেটে যাই, ও সেটে গিয়ে দেখাই যে ক্লিন করিলাই। পঁচিশ ইন্টু দেখ 2.5. ওই দেখ V/2G, এই মিটার বাড়াইছে, SD বানাইছে যে VT/2G, এটা দেন হচ্ছে এই দুইটা যোগ করছে, যাই সেটাই হলো আমার আনসার। হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন আমরা এক্সাম্পল 4.4 যাই নাকি তা? ওকে। ওকে, ডাক পড়। Calculating the stopping side distance on a highway at descending gradient of 2% for a design speed of 80 km per hour. Assume other data as per IRC recommendation. IRC recommendation. বুঝলাম। স্টপিং আচ্ছা, সাইড ডিসটেন্স নির্ণয় করার কথা কোয়া হইছে। আমি ক্যালকুলেট। বুঝাই, একটু কাহিনী আছে, একটু ছোট কাহিনী আছে, বেশি বড় না। এনোর মধ্যে এনোর মধ্যে একটু দেখ, এখানে কিন্তু ডিসেন্ডিং কথাটা আছে। ওকে, এই কালারটা আসলে কেমন জানি লাগে, এই কালারটার থেকে একটু অরেঞ্জ টাইপের কালার আছে না? ইয়েস, এটা দেখি তো। এই যে, ইয়েস, এই যে দেখ, একটা কথা আছে না ডিসেন্ডিং? সো ডিসেন্ডিং থাকলে আমাদের যে এফ আছে,
এফ এর লগে মাইনাস হইব, কথাটা বুঝিস? ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট, অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট। হ্যালো, কই এফ মনোযোগ দিলে নি ওই দিরাম কই এফ ভাই? এফ তো ও নাই, এফ আমরা আচ্ছা আচ্ছা ফর্মুলার এফ আছে না নি? হয় হয় ডাকের মধ্যে যদি ডিসেন্ডিং থাকে, ডিসেন্ডিং গ্রেডিয়েন্টের মান কয়া থাকে, ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট দেওয়া আছে 2%, তাহলে হ্যাঁ 2% মানে ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে কি, তা কমা না বাড়া? কমাই হইব তো আর ডিসেন্ডিং হইলে এফ এর থেকে আমরা মাইনাস করবো, মাইনাস। আর যদি অ্যাসেন্ডিং থাকতো, অ্যাসেন্ডিং আচ্ছা গ্রেডিয়েন্ট 2%, তাহলে আমরা প্লাস করতাম। বুঝাইতে পারছি? বুঝছি বুঝছি ওকে। আর বাকি সব সেম। আইআরসি রিকমেন্ডেশন মানে হইলো টি ইজ ইকুয়াল টু তোমার 2.5, আর এফ ইজ ইকুয়াল টু তোমার 0.37 ধরতে পারো। এন কত ধরছে? এন 0.35 ধরছে, যেহেতু আমরা 0.35 ধরবো। তো ইটা প্যারা নাই, 0.35ও ধরতে পারি, 0.37ও ধরতে পারি, একটা ধরলেই হইছে। এখন আহ এখন দেখ, ম্যাথটা আমি জাস্ট অন্তনে বুঝাই দিলাই। এন আমার ভি এর মান দেওয়া আছে, রাইট? হ্যালো, আসোস? আছি আমি একটা জিনিস লইয়া চিন্তাত আছি অননি এটা অননি ও টপিকের উপরে নি না অন্য টপিক। ও টপিকর উপরে হোসেন কিতা লইয়া চিন্তা আসোস হোসেন? এখানে সূত্রের মধ্যে প্লাস মাইনাস পার্সেন্ট দিছে হুম। এটার সূত্রটা চেঞ্জ হয়ে গেল মানে ওই যে সূত্রে নিচে এসএসডি তুই নিচের দিকে তাকাইস না এখন। আচ্ছা আর আমার তো এনে বার করছে এসডিএম তে আইআরসি রিকমেন্ডেশন, মানে ক্যালকুলেট দ্য সাইড ডিসটেন্স অফ দ্য হাইওয়ে অন এ হাইওয়ে বার করতে কইছে। তো এটা হলো আমার, আমি এনে কিন্তু তো কোনো 2 ইনটু দিয়া গুণ করছে নি, করছে না, মানে আমার এসএসডি বার করতে কইছে, রাইট? আমার এসএসডি এর ফর্মুলা কিটা? এসএসডি ইজ ইকুয়াল টু ভিটি প্লাস ভি স্কয়ার বাই 2 জি এফ। ওকে। এখন আমার ভি এর মান কত? ভি এর মান হইলো আমার কত দিছিল না? ভি এর মান, ভি এর বিয়ের মান মান দিয়া দিছে কই 80। বিয়ের মান 80 তাহলে 80 80 আমি 80 রে 3.6 দিয়ে ভাগ করো, 3.6 দিয়া কত আইছে? 22.2 ওই 3.6 আইছে কত? 22.2। ওকে। হ্যাঁ তাহলে 22.2 আইছে, তাহলে 22.2 মিটার পার সেকেন্ড, এটা হলো আমার ভি। ভি পাই নিলাম। তাহলে টি এর মান হলো আমার 2.5। ওকে। ওই আচ্ছা, তাহলে আমার ভিটি শেষ, তাহলে আমার ভি স্কোয়ার বাই 2 জি। টু, আমরা তো জি এর মান জানি 9.8, ওনা দেওয়াই আছে। আর আমার এফ ইজ ইকুয়াল টু কত? এফ এর মান আমার হচ্ছে, আমি ধরছি যে দেওয়া জিরো নাই পয়েন্ট তো থ্রি ফাইভ আমি ধরছি। 0.35 ধরলাম ওকে, 35 মাইনাস, মাইনাস কত পার্সেন্ট? 2%, তাহলে 2/100। হ্যাঁ বুঝছস? 2% ইয়েস। এই যে ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট 2%, আমরা আগের ম্যাথে যে করছিলাম, মনে আছে নি? ও আগের আচ্ছা ম্যাথে কিন্তু তোর কইছে যে ব্রেকিং, আগের ডিস্টেন্সের মধ্যে কইছে যে কিতা কয় 50%-এর কথা কইছে, যে ইফিসিয়েন্সি অফ 50%। ইফিসিয়েন্সি, অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট, ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট আমি কিন্তু বুঝাই দিলাম। আমি কিন্তু চাইলে তোরে কইতাম যে ওকে, যা তোরে আমি সূত্র বুঝাই দিছি, তুই ম্যাথ করি লইস, বাট আমি তোরে কিন্তু ম্যাথ সবটি করাই দিলাম। হ্যাঁ তো কারণ ও ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং আমি জীবনে আমার বোঝার কথা আছে না এখন হইলো যে ও জায়গাটা বুঝছস নি? তাহলে 0.35 বাই মাইনাস 2/100 মানে 2%, মানে কি তা 0.33। ওকে। ও বুঝছি এখন তুই জাস্ট ফর্মুলা বয়াইবে। ফর্মুলা মানে কি তা 22.2 ইন্টু 2.5 প্লাস ভি স্কোয়ার মানে 22.2 হোল স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 ইন্টু এফ এর মান কত? এফ এর মান হচ্ছে আমার 0.33। এখন জাস্ট অন্যদিকে ক্যালকুলেট। 0.535 বয় দিছে কোন জায়গা? ওই দে অন দেখ, ওই যে ওই যে ওই যে ওই দেখ, ওই দেখ, ওই দেখ নিচে দেখছস? ও মাইনাস ও আচ্ছা আচ্ছা তুই আচ্ছা আলটিমেট আনসার মিলাইবে, আলটিমেট আনসার। তুই অ্যাসেন্ডিং বুঝছি তো ডিসেন্ডিং কইছে। বুঝছি তুই এখন ওগুলো ম্যাথ কর, ম্যাথ করিয়া তুই বার কর কত হইছে, আমিও বার করলাম। 22.2 ইন্টু 2.5 প্লাস ভি স্কোয়ার, 22.2 হোল স্কোয়ার বাই 2 ইন্টু 9.8, আর এফ এর মান হচ্ছে আমার 3.3, 0.33। 131.67 আয় আমার। তোর কত হয়েছে? 22.2 আমার আনসার অলমোস্ট মিলি গেছে, সো হইছে, আমি কইতে পারি। তোর কত হইছে? মিলে করলাম
তাড়াতাড়ি কর বেটা, আর ম্যাথ ক্লিয়ার নি এটা কো। ওই আছে মোটা ক্লিয়ার মোটা হইতো। মোটামুটি না রে ভাই, আমি জেলান বুঝাইছি, এখন একবারে পিন ক্লিয়ার হওয়ার কথা আছে। ক্লিয়ার মনে হয় ওগো প্র্যাকটিস করিও। ওভাবে বুঝলাম না, 22.2 স্কোয়ার না নি, স্কোয়ার ভাই নিচে হইল 2 না, 2 ইন্টু 9.8 ইন্টু 0.33 0.33, হ্যাঁ 131.69। ওই তো 6 9, ওই তো হইছে তো, ঠিকই তো আছে, আনসার মিলছে তো। এন আইসে 132, ওই অ্যাপ্রক্সিমেটলি আমরা আনসার মিলছে তো। হ্যাঁ হয় না। ওকে ক্লিয়ার, ম্যাথ বুঝছস? তো এইটা কিতা করছে, নিচে এইটা আবার কিতা করছে? কোনটা? ওই যে অনুজে অল্টারনেটিভলি, অল্টারনেটিভলি মানে কি? ভাই আমার তো দরকার নাই, আমার ফর্মুলা একটা ও আছে, আমার 132 আইছে, ওকে আমার আনসার মিলছে শেষ। ওকে ওইও ওইও ক্লিয়ার করছি গো, আমার দেখা দরকার আছে, আমি আমার ফর্মুলা অনুযায়ী করছি। ঠিক আছে, ওকে। ম্যাথ পারবো। ম্যাথ বুঝছস নি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন হলো ইগো ফর, নিচেরটা ফর। সাকাল পরীক্ষা কিতা লইয়া লইবা, কোন ও তো টপিক? যা খালি পড়াইলাম ও একটা, ও যা পড়াইলাম ও অন্তনে এসএসডি, আর এটা হইলো তোমার ওএসডি, ও দুইটা টপিকের উপরে আইব। আর ইকুয়েশন ডেভেলপমেন্ট তো আমি তোমার দেখাই দিছি, তার কইছি ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট থেকে আইতেও পারে। তো আমি দেখাই দিছি, তুমি আশা করলাম যে তুমি অন্তত 60% পাইবাই। আর যদি আজকে ও কি তা ওভারটেকিংটা কভার করিয়ে দিলাই তোরে, তে ধরিলে যে 100%ই কভার হয়ে যাবে কি। 50% তো ইয়া না রে বাবা। তুই আমার এখন বইয়ের পিডিএফটা দিস রে বা। দিলাই মু আমি তোর পিডিএফ এখনই দিলাই রে। একটা মিনিট, জাস্ট সেকেন্ড তোমার আমি বইটা দেই। আচ্ছা, ম্যাথের কোনো জাত কনফিউশন থাকলে জিগাইতে পারোস। আশা করি নাই, কারণ আমার কোনো কনফিউশন লাগছেই না এখন পর্যন্ত, যা বুঝায় গেছো পিনপিনা ক্লিয়ার হইছে। আচ্ছা, এখন হইলো যে ফরের ম্যাথ তো জুড়ে জুড়ে পড়ো। Calculate the values of headlight, side distance and ওকে ওকে ওকে, অন স্টপ হয়ে যাও। আমি তোমার একটা শর্টকাট লেখাই দিছিলাম, মনে আছে নি? হ্যাঁ হেডলাইট সাইড, আমার আছে। হেডলাইট হেডলাইট সাইড। সাইড ডিসটেন্স হচ্ছে শুধু এসএসডি মানে হেডলাইট সাইড ডিসটেন্স, আর ইন্টারমিডিয়েট সাইড ডিসটেন্সের মধ্যে হইলো খালি দুই দিয়া গুণ দিতাম। ওকে শেষ, এখন তুমি জাস্ট ম্যাথ করো। ডিস্টেন্সের কিলোমিটার পার আওয়ার দিছে হইলো তোমার 65, তো এগুলো মিটারও নাও। তাহলে 65 রে আমি তো জাস্ট হইলো থ্রি পয়েন্ট লিখিলে সিক্স আমি এটা নিজে করি, কর কর এটা কর কর কর। দেখাইছ না, এটা আমি নিজে ওকে কর। করি। ইগু যদি না পারস না নি তুই আজকে, কিতা কয় যে, ইগুরি কিতা কয় যে হিমালয়ের মধ্যে যাইবে, হ্যাঁ, নগ্ন পায়ে নগ্ন হয়ে তুমি হিমালয়ে যাবা। তুমি ওকে, মনে করো যে ব্রেনটার একটু চার্জ করার লাগি, যদি ইগু তুমি না পারো। ব্রেনটা চার্জ করার লাগবো রে বাবা, হাত মারতে মারতে সব শেষ। ভাই ইগু পাবলিকলি যাইবো বেটা, মুখটা সামলা। চুল বড়ি যার রে ভাই। একবার আপনার লেটটা শুরু করে ভাই ভাই ইগু ইউটিউবও যাইবো ভাই, ইগু সাবধান এ সাবধান। ইউটিউব লাইভ এগো রেকর্ড, এবার জানিস না বন্ধু, এবার জানিস না। f is equal to 0.35 ধরিলে f ধরিলা প্যারা নাই। t is equal to 2.5 এই ধরে 2.5 opinion point SST এসএসডি কত আইছে? L is equal to VT plus V square divided by 2 G
বিটি বিটি মানে হলো বি মানে হলো 18.05 ইন্টু 2.5 প্লাস বি স্কোয়ার 18.05 স্কোয়ার হলো 2 টু ইন্টু জি মানে হলো জি জি 9.8 ইন্টু এফ এফ মানে হলো আটা ও বাহ কান দিলে এই ছেলে এই এই ছেলে এই ব্রাহ্মণ বালক ব্রাহ্মণ বালক তোমার হইছে শেষ হয়ে গেছে একটা মিনিট আনসার কত আমি হইছে বলে যাই এসএসডি হচ্ছে সরি এসএসডি না এইচএসডি ঠিক আছে এইচএলএসডি হচ্ছে এইচএলএসডি হচ্ছে এইচএলএসডি কিতা হেডলাইট সাইড ডিসটেন্স আচ্ছা কত হইছে তোর আমার আছে 92.61 আচ্ছা দেখি মিলাই ওয়েট ইয়েস মিলছে তো বিরানব্বই আর দশমিক সাঁত্রিশ আর এটা আইছে 185 দশমিক ওই বই 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 ঠিক আছে 61 তুই কত তুই 85.23 0.35 ধরছস নানি 35 তারা ধরছে হয় 0.36 ধরছে ওকে প্যারা নাই ওকে গুড বয় গুড বয় এই খুশিতে আবার আজকে রাত্রে কোনো অঘটন ঘটাইও না না আজ মারি লইছি দুপুরে এ ধর বেটা বারবার কইরাম বেটা ইতা পাবলিকলি যাইবো বেটা ওগু তাও কাটিয়া বাটাইছ রে বা ওগু কাটিয়া বাটাই ও কাটা কাটিয়া ও ও তো কাটাকাটির সময় নাই বেটা ইগু আর মাতিস না এখন কথা হইলো যে ওভারটেকিং সাইড ডিসটেন্স যেটা এখন আমরা ওভারটেকিং সাইড ডিসটেন্স যাইছি তার মানে তোমার এসএসডি ক্লিয়ার রাইট হ্যাঁ ওকে এসএসডি ক্লিয়ার সব এখন কয়েস ওভারটেকিং সাইড ডিসটেন্সের মানে হইলো যে তোমার একটু বুঝাই এখন এটা আলটিমেটলি এটা বুঝছি আমি এটা আমি বুঝছি কতদিন স্যারে মানে বুঝাইতে বুঝাইতে একেবারে সারি লাইছে ইটা তুই ভি বার করা ফর্মুলা বুঝছস নি ডি1 না ডি2 ওগু আমারে বুঝাইয়া দে D1 D2 D3 স্যারে এটা বুঝাইছে তা আমার মাথার উপরে দিয়ে গেছে আমারে পয়লা তুই তুই তোর মতো করিয়া বুঝাইয়া যা আমি বুঝলাম এগুই তো বুঝাইতাম রে ভাই এগুই তো আসল জিনিস তুই এগু না বুঝলে ভাই হাজার বিজয় লাভ আছে আচ্ছা ওকে ওয়েট জাস্ট এ সেকেন্ড জাস্ট ওভারটেকিং সাইড ডিসটেন্স এখন এর মধ্যে আমি যদি একটু ইয়া করি সব থেকে বেস্ট এই ছবিটা যদি অ্যাড করতে পারি ওয়েট কোন একটা ছবি যদি পাই এটা বেস্ট হইব তাহলে একদম ইয়েস পাইছি ছবি দেখলে নি দেখলাম ওকে কি ব্যাপার রে ভাই
স্টার্ট করে দিলাম। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, আমার সফটওয়্যারটা ক্র্যাশ করছে। মশায় কামড়াইলো রে ভাই আমার এই মোমেন্টে মশায় কামড়াইলে তো বিরক্ত লাগে। আমার ইয়াটা কই, ওভারটেকিং সাইজ ডিসটেন্সটা তোমার অফিস ওয়ার্ডে বুঝাই দিলাই। আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট নাকি এখন কোথায় বুঝাইতেছি এটা আসলে ম্যাটার করে। ওকে, এই তো হয়ে গেছে। তুমি দেখতে পারতেছো তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, ওভারটেকিং সাইড ডিসটেন্স হইলো যে ধরো যে এটা হচ্ছে, মনে করো যে মানে এখানে লাল যেটা, এটা হচ্ছে আমি ধরলাম যে এ, মানে একটা গাড়ি আর কি। ইয়েলো যেটা, এটা হচ্ছে আমার বি, এটাও একটা গাড়ি। আর এই যে গ্রিন যেটা আছে, এটা হচ্ছে আমার সি। তো দেখো, এই শালার বাচ্চা মানে ড্রাইভারের বাচ্চা, আমি গালি দিতেছি কেন আল্লাহ মাফ করুক, প্রত্যেকটা প্রফেশনালই দরকার আছে, আমি মানে উদয় গালি দিতেছি। আচ্ছা যাই হোক, এই ভালো মানুষ, এই ভদ্রলোক এখানে যে আছে, এই ভদ্রলোক এইখান থেকে মানে এই A1 থেকে একটা ডিস্টেন্স, মনোযোগ দিয়া শুনিও, A1 থেকে একটা ডিস্টেন্স ওয়েট। আমি সবকিছু ক্লিন করিলাই, জাস্ট সেকেন্ড। ওকে, দেখো ভাই, দেখ এই যে A1 আর A2, ওকে, হুম এই যে এখানে একটা স্পিড আছিল তার, ধরিলা যে সে 50 কিলোমিটার পার আওয়ারে চলে। হুম আর এই যে ইয়েলো যে আছে, এ ধরিলা যে 40 কিলোমিটার পার আওয়ারে চলে। সো আরো বেশি হইব না নি? মানে হে পিছনে যে আছে হে তো বেশিতে চলে, হে হেরে ওভারটেক করতো নিয়ম, মানে কাহিনীটা হইলো যে হে যখন পিছন থেকে অত কিলোমিটার আইছে, আইতে আইতে একটা সার্টেন ডিস্টেন্স তো গিয়া হে কিন্তু ব্লকড হয়ে গেছে কি, বুঝছস নি, মানে হে আর আগাইতে পারেন না। তো হ্যাঁ, হে হইলো 2 সেকেন্ড টাইম আছে তার ডিসিশন নেওয়ার লেগে। এই 2 সেকেন্ডের মধ্যে হে ওভারটেকিং করিয়া হে অন্য যাইব গি, বুঝছস নি। আচ্ছা। আচ্ছা, হে ওভারটেকিং করিয়া অন্য যাইব গি। এন্ড ও যে সি যে গাড়িটা আছে ও রুডো, এগুলো ল্যান, এগুলো একটা ল্যান, ল্যান এ, আর এগুলো ল্যান বি। আমরা জাস্ট ধরলাম, আমি জাস্ট ধরার লিগে ধরলাম, হ্যাঁ, আচ্ছা। আর তোরা বুঝানি লিগে বুঝাইলাম আর কি। এখন এই সি এর গাড়িটা ধর যে এ আছে, এ অন্তনে অন আইছে, হে ইয়া একটা সার্টেন ডিস্টেন্স আছে, ও ডিস্টেন্সটা মেনটেন করে, ও ডিস্টেন্সটা মেনটেন করিয়া হে যখন, ভাই আমি বুঝাইতে পারলাম কিনা জানি না, একটু মনোযোগ দিয়া বুঝ, এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। আমি এখন যা কইমু আরেকটি ইমেজ আনমু, ওই ইমেজটা তোরা আরো বালা কইরা বুঝাইবো, সব মিটাইলেই ওয়েট, তোরে just বুঝাই। দেখ, ও যে গাড়িটা, হ্যাঁ, ও গাড়িটা ও হ্যাঁ। ডিস্টেন্সও আইছে, আবার আচ্ছা। পরে ও হলুদর লগে ব্লকড হয়ে গেছে কি, সামনে হ্যাঁ, যেতে পারেন না। আর হ্যাঁ। অনেক কিন্তু একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটারে কয় এস, Yes, বুঝছস? আচ্ছা। ওকে, হ্যাঁ, হে যখন ওভারটেক করিয়া, ভাই মনোযোগ দিয়া শুনিস, হে যখন ওভারটেক করিয়া এই হলুদ গাড়ি সামনে যাইব, লাল গাড়িটা ওভারটেক করিয়া হলুদ গাড়ি সামনে যাইব, হ্যাঁ। তখন যে ডিস্টেন্সটা থাকতে হইব মিনিমাম, মনে কর যে আমি, তুই আমারে দৌড়ানি লিগে দৌড়, আমি ইগইলাম, আমি দৌড়, তুই আমারে দৌড়ানি লিগে দৌড়াই রে তুই আমার পিছনে, আর আমি অন আছি। এখন হুম, তুই সাইডে কিতা, যে তুই সাইডে যে, ওয়েট আমি একটু কালারটা চেঞ্জ করি, জাস্ট সেকেন্ড। ওকে, ধর যে এটা হইলে তুই, হুম। আর এটা হইলাম আমি। ইয়া, তো তুমি তুই, কালো। ওই, আচ্ছা। তুই আমারে দৌড়াইয়া দৌড়রে, ও যে হ্যাঁ, ডিস্টেন্সটা আছে এস, এখন ও ডিস্টেন্সও তুই আমার ওভারটেকিং করতে পারবে না। তো হ্যাঁ। তুই আমার থেকে স্পিড বাড়াইয়া, তুই আমার থেকে স্পিড বাড়াইয়া আমার সামনে যাইবে কি, অন্য যাইবে কি। ওকে, এখন তোর টার্গেট হইলো তুই অন্তনে ঘুরিয়া তুই অন্য যাইবে, গেলে তুই আমার সামনে যাইবে। ওকে। এখন এখন আমিও তো দৌড়ানিত আছি, তুই হুম। আমার ওভারটেক করবে, আমি কি তা বই থাকবো না, আমিও তো দৌড়াইমু। তা মানে এখন আমি আমি একটু কই দেখছেন ওইছে নি আমি বুঝছি নি। এখানে যে A1 যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, A1 এর স্পিড বাড়িয়া A2 এর মধ্যে আইছে। মানে A2 হয়ে গেছে। ওইয়া না হের না না, না না না, তে ওইছে না। A1 আলগা নি কিচ্ছু। আমি আমি বুঝাইরাম, জাস্ট সেকেন্ড। হ্যাঁ। A1 A2 এটা স্পিডও যাইস না,
ওই দেখ আমিও তো দৌড়াইছি, তুই ও ও এক্সাম্পলটা দেখিস, আমিও তো দৌড়াইছি, হ্যাঁ। ও দৌড়াইয়া অতটুকু আইছে। এখন হুম। আমি আর তুই তো আমার সামনে গেছিস কি, তো ও যে ডিস্টেন্স এটা হলো এস। এখন আমি তোরে কই, তোর ব্যাগ ধরিলা যে তুই 5 কিলোমিটার বেগে, 5 কিলোমিটার বেগে দৌড়াই রে, আমি 3 কিলোমিটার বেগে দৌড়াইলাম, ওকে। হ্যাঁ। হ্যাঁ, তুই আগেও যে আসলে নানি, তুই আগেও আসলে, তুই আগেও 5 কিলোমিটার বেগেই আসলে, মানে তুই আগে যেটা আসলে আগেও তোর ব্যাগ সেম আসিল, 5 কিলোমিটার কম আসিল না বা বেশি আসিল। আচ্ছা। এখন তুই 5 কিলোমিটার দৌড়াইতে দৌড়াইতে অনো আইছস, আওয়ার পরে তুই যখন দেখছো যে তোর আর আমার মাঝখানে ডিস্টেন্সটা এস হয়ে গেছে, হ্যাঁ, হুম। তখন তুই ডিসিশন লইরে যে আমার অবভিয়াসলি ওভারটেকিং করার লাগবে। এখন ওভারটেকিং করার সময় অবভিয়াসলি তোর স্পিড বাড়তেও পারে কমতেও পারে, এটা ম্যাটার করে না, বাট তোর ওভারটেকিং করা লাগবে যখন দেখবে যে তোর আর আমার মিনিমাম ডিস্টেন্স হইছে এস 100 তো মাত। শুনলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তুই মিট করছিলে, ওকে, অসুবিধা নাই। তোর আর আমার ডিস্টেন্সের মধ্যে যখন মিনিমাম ডিস্টেন্স আছে এস, তখন তুই ডিসিশন লইছিস তুই আমার ওভারটেকিং করবে। বাট তুই যখন আমার ওভারটেকিং করার লেগে দৌড়াইছো সাইড দিয়া দৌড়াইছস, তখন আমিও কিন্তু আমার 3 কিলোমিটার বেগও ঠিকই দৌড়াইয়া গেছি। সো আলটিমেটলি এন সবার ব্যাগ সেম, আমার অন্য 3 কিলোমিটার আছে, এন্ড তুই আমার যখন ওভারটেকিং করি আমার সামনে গেছস 5 কিলোমিটার, এখন তোর ব্যাগ যাই হোক, মিনিমাম তোর আর আমার ডিস্টেন্সটা যাতে এস থাকে। এখন এই এসটা ইম্পর্টেন্ট, এই এসটা যদি তুই না রাখতে পারস তাহলে কি তৈব, তাহলে তোর আর আমার মধ্যে সংঘর্ষ হয়ে যাইব কি, সংঘর্ষ হইলে আমরা উষ্টা খাইয়া পড়ে যাইব, মানে গাড়ি দুর্ঘটনা করতে পারে। এন্ড আরেকটা জিনিস আছে, যদি অপোজিট সাইডে আরেকটা মানুষ ধরিলা অন্য কেউ দৌড়াইয়া আইরো, হ্যাঁ, হেও যাতে তোর লগে বাড়িটা না খায় ও ডিস্টেন্স, তাহলে অতটুকু ফাঁকা যাতে থাকে। যেমন C1 C2 আইছে, হেও একটা স্পিডও আইছে, আইয়া যাইতে এখন ধরিলা হেড স্পিডটা অন আইছে, ওই ও টাইমের মধ্যে তুই যে টাইমের মধ্যে ডিসিশন লইছ ও টাইমের মধ্যে হেও অন আইছে, তো অন আইলে একটা ক্যালিশন হইলো না নে, মানে অনেক একটা একটা তো সংঘর্ষ হইলো না, বুঝলে তো। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিনা, মানে তোমার কথা হইলো যে তুমি যারে ওভারটেক কররাই তার কথাও ভাবতে হইব, প্লাস অপোজিট ডিরেকশন থেকে যে আইরো তার কথাও ভাবতে হইব। মানে আলটিমেটলি ওনার মধ্যে তোমার ব্রেইন, তোমার আত্মা, তোমার সায়েন্স, তোমার স্কিল সবটা কাজ করে। মানে এটার লিগে আমরা কই যে বাংলাদেশের রাস্তায় স্কিলফুল ড্রাইভারও দরকার। দ্যাটস দ্য পয়েন্ট, যে ড্রাইভার যদি বালা না হয় তাহলে ওনার মধ্যে বাস লইয়া অ্যাক্সিডেন্ট হইব আর মানুষ মারা যাইব। বুঝছি, এটা স্বাভাবিক। তো ইগো হইলো আমরা মেইন পারপাস হইলো আমরা রোডের মধ্যে ও সেফটিটা ক্যালকুলেশন করবো যাতে একটা গাড়ি ইজিলি ওভারটেক করতে পারে। এখন আমরা এই ফিগারে কাম হইতো না, আমরা আরেকটা ফিগার তুকাই, এর থেকে সুন্দর কোনো ফিগার আসেনি। ও তো আরেকটা সুন্দর ফিগার পাইলি, যেমন এই ফিগারটা, বাট ক্লিন একটা ফিগার দরকার। ইয়েস, ওগু একটু ক্লিন আছে। ইয়েস, ওগু একটু ক্লিন আছে। তো নেটটা একটু সমস্যা হচ্ছে। আমার নেটও এখন সমস্যা, এখন এখন ক্লিয়ার হয়েছে না দেখছেন, এখন ক্লিয়ার হয়েছে নি আমার। তোর তোর নেটে মনে হয় প্রবলেম রে, আমার নেট খুব ফাস্ট, আমার নেট, কিন্তু আমি তো ক্লাস লই, তো আমার নেটের স্পিড টেস্ট করি লাই। আমার স্পিড দেখছস নি, আমার তো মোটামুটি 50 Mbps এর উপরে আছে। হ্যাঁ কৃপা, শুনরে নি বেটা? হ্যালো, হ্যালো, ওয়ান হ্যালো। টু, মাইক টেস্টিং। হ্যালো। শুনরে নি তুই আমার কথা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন হইলো যে তুমি দেখো। তোমার মাইকের টেস্ট আর শুনলাম কম। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার তো, সবটা ক্লিয়ার তো? এই ফুয়া মাতস না এনে, সবটা ক্লিয়ার না নি, 50 বুঝলে? এমবিপিএস ইন্টারনেট স্পিড। হয়, ক্লিয়ার তো?
কথা শোনা যায় না তো, কথা শোনা যায় না তো, ওয়েট জাস্ট আ সেকেন্ড, মাইক্রোফোনটা চেঞ্জ। কথা শোনা যায় না। হ্যালো, 1 2 3, এখন শোনা যাননি? হ্যালো, হ্যালো, হ্যালো। ওই হ্যাঁ, হ্যাঁ। এখন শোনা যায়। আচ্ছা, এখন একটু নয়েজটা একটু রাফ আইবো। অ্যাক্টিভ নয়েজ শুনলাম, ওকে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা অফ করা এখন। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। এখন শোনা দেখ, যায় না নিবে। শোনা যাননি? হ্যালো, হ্যালো। আমি হ্যালো। এ তুই বাড়াই আবার ঢুক। শোনা যায় কিন্তু সামনে ছবিটা তো কিতা ফার্স্ট এমবি। আচ্ছা, আমি এখন 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 আমি শুরু করি। তো এই জায়গাতে যে ডিস্টেন্সটা আছে, হ্যালো, 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 1 2 3। ভাই হে কি তো হইছে, বুঝলাম না।